বেশ কিছুদিন সিএস র্যাঙ্ক খেলি না, তাই ভাবলাম আজকে একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলবো। তো আর দেরি না করে স্টার্ট দিলাম, চলে গেলাম ম্যাচে। ম্যাচে গিয়ে M83 নিয়ে নিলাম, যাকে আমরা সহজে মিনি শটগান বলি। এটি ঘুরতে দেখি একটা মেয়ে পড়ছে নাম সুমায়া, রাইতে থেকে ঘুমায়া, দিনের থেকে চায়া, দিতে এলাকার পোলাপান খায়া। আর গভীরে নাচ আমরা ম্যাচে ফিরে দেখি মাথাটা পানি থাকুন, পিছনে ঘুরে উঠতে দেখি প্রায়, পরে সেটাকে দেখি যে মানুষ, পরে আর কি দাম আর তো রিটায়ার করার গাপানে মারতে পেলো না, তার মধ্যে ডাউন করে টিমমেটকে রিভাইভ দিচ্ছি। এর মধ্যে আর মারলে মেলা পার্টি থেকে লাভ দিয়ে যে ভুম করে গেলাম ডাউনে। যার নামে একটি সুন্দর কবিতা বললাম, সেই দেখে আমাকে রিভাইভ পেলাম। যাই হোক, সিঙ্গেল এনিমিরা যে কই দিয়ে লুকাইছে ওরা খোঁজ করে পায় না, পরে উপরে উঠতে দেখে মারতাম। যাই হোক, মাথা মেরে দিয়ে আমরা রাউন্ড জিতে গেলাম। বলে মিনি স্নাইপার নিয়ে চলে গেলাম বাড়ির ছাদে। দেখি নিচে এনিমিরা নিচে আগুন ধরিয়ে বারবিকিউ পার্টি করতেছে। যাই হোক, এনিমি খোঁজার পালা। এনিমি দেখতে 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 আমার টিমমেট একজনকে ডাউন করে দিয়েছে। পরে চুপি বসে খেয়াল করতেছি কই মাল দেখিয়ে, পরে দিলাম ডাউন কইরা। এনিমিদের 3 জন শেষ আর একজন বেঁচে আছে, তাকে দেখেছি সে পলিয়ে ওই পাশে গেছে মনে হয় মেডিকেট করার জন্য। আমিও ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাচ্ছি, টান টান উত্তেজনা। এর মধ্যে সেটিংয়ে গড়বড় শুরু করে দিয়েছে। মাল দেখি বসে বসে মেডিকেট করতে 123 দিয়ে দিলাম। নিচে নেমে আমি এই পাশে ঘুরে দেখি মাল নেই। খোঁজার পালা, দেখি কোথায় যে চান্দু পলিয়ে রয়েছে। একটু আগে এই পাশে দেখলাম, এর মধ্যে ওই পাশে ঘুরে চলে গেছে। যাই হোক, আমার টিমমেট মেরে দিয়েছে। পরের রাউন্ডে কি হয় দেখো গাইস, রাউন্ড 3-তে আমাদের সাথে কি হয় দেখো। সেফটির জন্য একটি গ্লুয়াল লাগিয়ে নিলাম, কারণ আমি জানি এনিমির চরিত্র কিরকম, তারা খুবই সুচরিত্রবান। তারপর উকি ঝুঁকি মেরে দেখি একজন দাদা ওখান থেকে বসে আমাদের উপর ফায়ার দিচ্ছে। তো দাদার দিক নিয়ে করতে দাদা আমাকে আর কি বলবো করে মেডিকেটটা সেরেই দাদার দিকে বন্দুক চালাতে দেখি আমার একজন টিমমেট নাই হয়ে গেছে। পরে দাদাকে 123 দিয়ে দিলাম। টুনটুনি ফটাফট উড়ে নিয়ে করলাম, দেখি নীল হয় আর লাল হয়, নীল হয় আর লাল হয়, নীল হয় আর লাল হয়। এটা খেলা মোটামুটি ভালোই চলছে। ওরা জোন আসতে দাদা টুপ করে বেরিয়ে পড়ে এবং আমি টুপ করে দাদাকে নক করে দিই। দাদা তো অবাক। পরে কিলটা ক্লিয়ার কনফার্ম করে দিই। পিছনে ঘুরতেই দেখি আমার সব টিমমেট মরে গেছে, আমি একাই বেঁচে আছি। আমি এবছর ঘরে এসে দেখছি এনিমি সুজা নাক বরাবর উপরে চলে গেল। আমিও তার সাথে সুজা নাক বরাবর উপরে যেতেই দেখি এনিমি দৌড়। এনিমির মুভমেন্ট দেখে পুরোই অবাক, ভয় পেয়ে গেছিলাম। তবে তাকে ধাম করে মেরে দিয়ে ক্লিয়ার করার জন্য চেষ্টা, কিন্তু ভাবলাম না টিমমেট এসে মারবে। এরপর নিচে নেমে দেখি জোন এসেছে। তো নিচে নামার জন্য একটু চেষ্টা করতে গিয়ে ওর টিমমেট আমাকে এই রাউন্ডটা আমাদের হাতে চলে গেল। এই রাউন্ডে গাইস আমাদের সাথে কি হয় দেখো, এনিমিরা আমাদের সাথে কি করলো। আমি আর দেরি না করে সোজা দৌড়াতে শুরু করলাম। দৌড়িয়ে সামনের দিকে এনিমি বসার জন্য চেষ্টা, আর ধাম করে আমাকে মেরে দিল। ঘুরতে না ঘুরতে দেখি সব শেষ, আমার গণ্যমান্য টিমমেটটা সবই শেষ। পরের রাউন্ডে স্নাইপার নিয়ে নিলাম। সামনের দিকে আগিয়ে দেখি এক চান্দু উপরে বসে আমাদের এদিকে ফায়ার তাক করেছে, দিলাম তার ফাটিয়ে। পরে সামনে যেতে যেতে দেখি আর একজন এই পাশে দাঁড়িয়ে আমাদের টিমমেটকে গায়ে গুলি মারছে। পরে দিলাম 150 লাগিয়ে, ওমের 150 মার নিতে পুরাই আগুন। পরে আমি উপরে যাচ্ছি আমার কিল কনফার্ম করতে। এনিমিদের চরিত্র
কীভাবে রিভাইভ দিয়ে দিতে বলা যায় না। পরে দেখি চান্দু নিচেই, দেখ আমার কিল কনফার্ম। ফার্স্টে আমার টিমমেট ওই চান্দুকে মেরে দেয়, সমস্যা নেই। পরের রাউন্ডে ও মার টুসটা নিয়ে নিলাম, দেখ কী করা যায়। রাউন্ডে আমি এনিমি খুঁজে পাচ্ছিলাম না, পরে এদিক ঘুরতেই দেখি এনিমি একজন হাজির, পরে 100-150 লাগিয়ে দিলাম। পরে বেশি ঘুরতে দেখি আরেকজন বসে, তাকে 150 লাগিয়ে তাকে মেরে দিচ্ছি, নক করে দিয়েছি। একজনকে হেড দিলাম AWM এর, আরেকজন ছটফট করতেছে মরার জন্য, তাই তাকে দিতে কিন্তু পারলাম না। যাই হোক আমার কিল সব কনফার্ম করে দিলাম। তো ঢুকতে দেখি আমার টিমমেটকে নক করে দিয়েছে। পরে দেখি উপর থেকে পড়ছে, পরে আছে আমার সামনে ভাই আমার হেলথের 12টা বাজিয়ে দিয়েছে। আমার সাথে যেটা হলো আপনারাই নিজেরাই দেখুন কি হলো। বেরোনোর সময় দেখি আমি ফায়ার দিচ্ছি, পরে 5 হেলথেই এনিমিকে মেরে দিলাম। ফাইনালি ভুইয়াটা নিতে পারলাম। ফার্স্টে ছিলাম আমি, সময় আমি এটি ছিল সেকেন্ডে, মোটামুটি ভালোই সবখানে।